দিয়ে বশীকরণ করা আজকে একটি ভিডিও নিয়ে আসলাম। তো সরাসরি আমি ওই গাছটি আমি দেখিয়ে দেব এবং ভিডিও এত লম্বা করব না, আর সময় পাচ্ছি না, তার জন্য ভিডিও প্রতিনিয়ত ডালতে পারতেছি না। তো যদি তিলক কেটে দেন তো আপনার মুখের দিকে যে তাকাবে সে বশীভূত হয়ে যাবে, সে আপনার ভালো ব্যবহার করবে। আপনার সাথে যদি দুশ্মনও হয়, হ্যাঁ, যদি দুশ্মনও হয় সে কিন্তু বশীভূত হয়ে যাবে, বশীকরণ হয়ে যাবে। যদি আপনি কপালে ধারণ করতে হবে না, ওইটা গাছ তুলে ওর শিকড় যদি পাটায় যদি ঘষে, যদি তার পানির মতো যদি একটু পেস্ট যদি নিজের যদি কপালে যদি লাগিয়ে তার কাছে যাইতে পারেন, সে আপনার মুখের দিকে তাকিয়ে তার দিল নরম হয়ে যাবে, যে আর উগ্র মিজাজে কথা বলবে না, সে আপনার সঙ্গে ভালো ব্যবহার করবেন। ধরেন আরো একটি আমি ভিডিও ডালবো, যে ধরেন একটি 4-5টি জিনিস একটি কবজে যদি বরে, যদি আপনার যদি ডান হাতে ব্যবহার করে দেন, কোনো মানুষের ক্ষমতা হবে না। ধরেন ওইরকম হচ্ছে যে আপনি ওই জায়গায় যাবেন, তারা কিন্তু আপনাকে মারে পিটা দেবে, এতটুক পিটবে, আপনাকে জানে মেরে দেবে। ওইরকম যদি নিজের ভিতরে যদি বয় থাকে, ওই নকশা ওই টুটকা কবজে বরে যদি আপনার গায়ে যদি লাগিয়ে যান, তো একটি টাচও আপনার শরীরে হবে না, কেউই আপনাকে মারতে পারবে না। তো প্রমাণ করে দেব। ওইগুলো কিন্তু অনেক সহজ জড়িবুটি। তো জড়িবুটির অনেক পাওয়ারফুল কাজ হয়। তো সরাসরি প্রথমেই আমি গাছ দেখিয়ে দিই, ভিডিও তো লম্বা করব না। ওইটা ভিডিওর জন্য কিন্তু ওয়েট করবেন যে কেউ আপনার গায়ে যেন হাত তুলতে পারে না। ওইটা ভিডিও আমি পরবর্তীতে নিয়ে আসবো, প্রয়োগ করে দেখবেন। কোনো জায়গায় যদি লড়াই হয়ে যায়, আপনি ওইটা কিন্তু আপনার গায়ে লাগিয়ে দেবেন, দেখবেন আপনাকে কেউ ক্ষতি করতে পারবে না, আপনাকে কেউ মারতে পারবে না। তো সরাসরি দেখে নেন এবং দিনবার কি কি আমি বলে দেব। তো দেখেন, ওই দেখেন আপাং গাছ, আপনারা চিনতে পারতেছেন আপাং গাছ, যে চিরচিটাও বলা হয় আপাং গাছ, যেটি কাটা থাকে, কাপড়ে লেগে যায়, ওইটা আপাং গাছ। যদি আপাং গাছ কি চিনেন না, আপনারা ইউটিউবে সার্চ করে নেবেন। ওইরকম কিন্তু কাটা বাহির হয়, লম্বা হয়, কাটা বাহির হয়। ওটা কিন্তু কাটা নাই না হয় আমি দেখিয়ে দিতাম, তো ভালোভাবে দেখে নেন। তো ওইটা কী বারে তুলবেন, কী হিসাবে তুলবেন, তো আমি বলে দেই। ওইটা শনিবার দিন তুললেও হবে। আরও একটি মারাত্মক বিধি যে দিন বলে দেই, যদি শুক্লপক্ষের প্রতিপদ যে কোনো দিন হতে পারে, প্রথম শুক্লপক্ষ যখন হবে মাসে, কিন্তু একবার শুক্লপক্ষ এবং একবার কৃষ্ণপক্ষ হয়। তো শুক্লপক্ষের প্রতিপদের দিন ওই শিকড় তুলে দম বন্ধ করে গাছ জাগিয়ে নেবেন। জাগানোর মন্ত্র আমি আমার চ্যানেলে দিয়েছি। ওইটা গাছ জাগিয়ে নেবেন, জাগিয়ে নিয়ে ওটা তুলে ওইটা কিন্তু পাটায় যদি ঘষিয়ে তার যদি রস অথবা তার পেস্ট যদি বের হয়, ওই রস না হয় তার পেশন করে যদি আপনার কপালে যদি হালকা হিসাবে যদি তিলক দিয়ে দেন, বলবেন ভাই তিলক কি লোকে দেখতে হবে না, ওইরকম নয়। যদি রসও থাকে, পানি থাকে, ওইটাও লাগিয়ে দেবেন। যদি গুঁড়ো থাকে, ওইটা কিন্তু ফেলে দেবেন। পানি যদি আপনার কপালে লেগে যায়, সে বশীকরণ হয়ে যাবে, আপনার বশীভূত হয়ে যাবে, যে সর্ববশীকরণ। তো দেখেন, সর্ববশীকরণ আজকে একটি জড়িবুটি যে জড়ি দিয়ে করতে পারবেন। তো আজকের ভিডিও এটুকু। ওই রকম ভিডিও আমার চ্যানেলে সহজ পাবেন, কঠিনও পাবেন। তো আমার চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন। তো আজকের ভিডিও এটুকু, ভিডিও এখানে বন্ধ করলাম।